বাংলাদেশের অধিকাংশ অভিবাসীর অন্যতম গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো। আরব আমিরাতে বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 12 লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন। প্রতি বছরই দেশটিতে কাজের জন্য অনেক বাংলাদেশি পাড়ি জমান। তবে ভুয়া নথি প্রধান সহ নানা অনৈতিক কাজের কারণে বাংলাদেশিদের দেশটি থেকে ফেরত পাঠানোর ঘটনা অহরহ ঘটে। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আরব আমিরাতে অবস্থান করা প্রায় শতাধিক বাংলাদেশি বিক্ষোভ করে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ায় 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় 1 বছর অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়। পরে নানা কূটনৈতিক তৎপরতার পর দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের দোষী সাব্যস্তদের দণ্ড মওকুফ ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন। এরপর গেল বছরের সেপ্টেম্বরে দুবাই আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দেখুন, নানা কারণে দুবাইয়ের ভিসা দেওয়া বন্ধ হয়েছে। বিষয়টি এমন না যে গত বছর দেশটিতে বাংলাদেশিরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার জন্য এটি বন্ধ করেছে। আমাদের দেশের অনেকেই সেখানে গিয়ে নানা অপকর্মে জড়িত থাকে, সুতরাং সবকিছু বিবেচনা করেই তারা ভিসা বন্ধ রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু কবে নাগাদ তা চালু হবে তা বলা যাচ্ছে না। নিউজ ডেস্ক, 26 টেলিভিশন। টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।